কেউ ছিল না। এই দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, আমার নবী মদিনার মধ্যে যেই রাষ্ট্র কায়েম করেছে ওই রাষ্ট্রটা আমাদের দরকার আছে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয় আর ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কারো হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক তার হাত কাটতে হবে। কার কথা? আল্লাহ। ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা হুজুরও বলে না, অনেক নেতাও জানেই না। ভালো করে বোঝেন, আল্লাহ হাত কাটতে বলছে কিন্তু সবার হাত কিন্তু কাটা হবে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। আপনাদের জিজ্ঞেস করে আপনাদের বগুড়া গাবতলী আলু চোর, পেঁয়াজ চোর, মরিচ চোর, বেগুন চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আগুন মফিজ কুদ্দুস কি আছে? চোরগণ আছে? আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব না অভাব। বাড়িতে হাট করে খাওয়ার টাকা নাই, স্ত্রীর শরীরে পোশাক নেই, সন্তানের পেটে ভাত নেই, এরা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে আগে 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন প্রশ্ন করি, বলেন আপনাদের গাবতলী, রামেশ্বরপুর এলাকার, আকরকান্দা এলাকার যত চোর আছে এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গোস্ততে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই হয়ে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফ্রি, ভরা ফ্রি। কিন্তু আপনাদের প্রশ্ন করি, বলেন তো ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে কলমের ঘুতো মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো করে বলেন, আরো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, 4-5টা গাড়ি আছে, বিদেশে বেগুন পাড়া আছে। একবার খাদ্য সদন খাবে, একবার পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম মানে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বারে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। আমার ওই ফতুয়া বাস আলাই 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদের চাল আর বোম বন্টন করতে গেছে তখন ড্যাডি পাল্লা বাদ দিয়ে ভাঙা বালতি নিয়ে গেছে। কথা কোন লেখা নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব বলি বলতেছে কে ভাই 20 কেজি লেখে নে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ও বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। কথা কন। আর বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো যদি কেউ নিবার চাই মিম্বর 5,000 টাকা হাতিয়ে দিয়ে 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বলতে ঠিক। আরো ধরে ঠিক, আরো ধরে বোঝেন। আজকে বাংলাদেশের যদি এইরকম চেয়ারম্যানের ধরার পরে প্রকাশ্য দেওয়ালোকে হাত কাটা হতো আর সব টেলিভিশনে প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 6,000 চেয়ারম্যান এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। এলাকার আবুল মফিজ কুদ্দুস ছেঁচড়াচোরের কোনো টেনশনই নাই। আল্লাহর কোরআন বলেছে জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা করে বিয়ে করার আগে তাহলে তাদের 100টা বেতের আঘাত করে বিয়ে করে দেওয়া লাগবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, পরকীয়া প্রেম করে, বউ ভালো লাগে না স্বামীর সাথে ট্যাঙ্কি মারে, স্বামী ভালো নাই দেওয়ার সাথে প্রীতি করে, বিয়ের পরে যত জিনা, আল্লাহর কোরআন বলছে ভোগ পন্ত পাথর মাটিতে পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারী ধরে যদি ভোগ পন্ত পুঁতে ধুয়ে ঢাকার পাথর মেরে হত্যা করা হতো আর সব টেলিভিশনে দেখা হতো, ধর্ষণ তো দূরের কথা, জিনা তো দূরের কথা, অনেক যুবকের রাতের স্বপ্ন দোষ বন্ধ হতো। আমি কয়েকবার হজ করতে গেলাম সৌদি আরবে। সৌদি আরবে হজ হয়, সৌদি আরবে আইন হলো চুরি করলে হাত কাটে দেওয়ার আইন সৌদি আরবে আছে। আমি 3-4 বছর গেছি, কোনো হাত কাটা লোক আমি দেখি নাই। একবার একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, কে হুজুর সৌদি আরবে চুরি করলে হাত কাটে দেওয়ার আইন আছে, কোনো হাত কাটা লোক নেই কেন? আমার বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ, চাঁদা, রাহাজানি বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর কাছে চুরি, রাহাজানি, চাঁদাবাজি বন্ধ
সুতরাং আগামীর বাংলাদেশে ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষ হত্যা,